Good morning, welcome to my channel Miles and Moments with Molly. আজ 26শে ডিসেম্বর আর আমরা সকাল সকাল বেরোচ্ছি খিরাই যাব বলে। এখন বাজে সকাল 6টা, আমরা রেডি হচ্ছি। আমরা যাব ফ্লাওয়ার ভ্যালি। আমরা যাব খিরাইতে, মেদিনীপুরের দিকে খিরাইতে। সেখানে ফ্লাওয়ার ভ্যালি আছে। দেন ওখান থেকে আমরা রূপনারায়ণ নদীর ধারে যাব। পিকনিক ব্যাগস রেডি। বসে পড়ো। বলছি একটাই পড়বে তো ভাই? কোন দিক দিয়ে যাবো? দুটো রাস্তা আছে। কেন আমাদের ব্লগার যা হলো পম্পা, এটাকে দেখা যাচ্ছে না। তুই জানিস একই নাম দিয়েছে? We are extremely losing. রাস্তায় কেউ নেই। আমি আগের ব্লগেও বলেছিলাম আমরা ছাড়া কেউ নেই, কেউ বেরোয়নি রাস্তায়, একমাত্র আমরা আর হেলিকপ্টার। সেটা এক্সিকিউট করার ব্যাপার আছে। আশেপাশে কিছুই ভালো দেখতে কিছু নেই যে আপনাদের দেখাবো। Just We are having a Lalu Chop Dukan. Seriously? Yes. গেল তো ভেতরে। না না, মুড়ি ঘুগনি একটা দিন, মুড়ি ঘুগনি একটা দিন। কেন চলো না? না 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 না, না না, আমি কোনো মুড়িই নেই, আপনি দুটো আমার করো। চারটে হলো। আমি এখন গনে গনে দিব, এবার আপনার কি করবেন না করবেন আপনারা। ব্যাস ব্যাস ব্যাস। বলুন, এই চারটে হয়ে গেল। আর এই কিসের চপ আছে দাদা? কপি আলু ডিম মোচা। আমাদের বিলটা হবে, আমাদের বিলটা হবে না। কিসের চপ খেয়েছিস? আরে যাই।
আমি পয়সা দিয়ে মাল দেবো অত কথা এটা পিরিং শাক। এদিকে একটা শাক রেখেছি which is very tasty. আমি এত খুশি শাক দেখে। I'm excited by leaves. এটার নাম হচ্ছে দেউলিয়া বাজার। ওই গোলাপ ফুলেরটাই কেন। কত দাম? আর ওইটা শুধু গোলাপ। It's okay, আমি ওখানে Understand, আমরা এসেছি to celebrate the flower festival in the flower valley. খুলে ফেলো ছাতা। টাকা পয়সা কি
চাকা গাড়িগুলি আমাদের নির্দিষ্ট চলো এই বাবা তো কিনবে মা ওটা। उड़े खुले आसमां में ख्वाबों के परिंदे उड़े दिल के जहां में ख्वाबों के परिंदे ओहो क्या पता जाएंगे कहाँ खुली है जो पर कहे ये नजर लगता है अब है जागे हम फिक्रें जो थी पीछे रह गई निकले उनसे आगे हम हवा में बह रही है जिंदगी ये हमसे कह रही है जिंदगी ओहो अब तो जो भी हो सो আচ্ছা, এখানে একটা নতুন জিনিস দেখলাম যে খিরাই থেকে ফেরার পথে আমরা যখন মেন রোডে উঠবো, প্রায় 3-4টে গ্রুপ এরকম ছোট ছোট ছেলেদের আমাদের আটকাচ্ছিল। শুধু আমাদেরকে না, অনেক 4 হুইলারদেরই আটকাচ্ছিল কি ওদেরকে চাঁদা দিতে হবে, না হলে ওরা বাঁশ ফেলে দিয়েছে, ওটা যেতে দেবে না। আমি জানি না ইফ দিস ইজ আ রেগুলার প্র্যাকটিস ইন ওয়েস্ট বেঙ্গল অর নট, মানে যেই গাড়ি করে আসছে সবাইকে চাঁদা দিয়ে যেতে হবে বা চাঁদা দিয়ে ফিরতে হবে সেটা। আর এই বাচ্চা ছেলেরা করছে। এই আর একটা গ্রুপ যারা হনুমানজির জন্য চাঁদা চাইছে, আগের গ্রুপটা সরস্বতী পুজোর জন্য চাইছিল। সত্যি বলার কিছু নেই, যদি আমরা দিইনি, আমরা বেরিয়ে গেছি, কিন্তু আমি জানি না ইফ দিস ইজ ভেরি রেলেভেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। রোডের উপর হলে ওরাও জানে তুমি নেমে যাও। ওই দিকটা নদী যাচ্ছে পুরো, ওই যে কোলাঘাট থার্মাল পাওয়ার। ইলিশ বাজারটা কোন দিকে? এইদিকেই ইলিশ বাজারটা, এইদিকে এই বাজার বসেছে ইলিশে। ওই দিকেও যাওয়া যায় না, নদীর ওই পারে ওই দিকটা যেখান থেকে নেমেছিলাম
লাঞ্চের জন্য আমরা ফাইনালি খুঁজে পেলাম একটা হোটেল যেখানে লাঞ্চ অ্যাভেলেবল, কারণ প্রায় বিকেল হয়ে গেছিলো, বিকেল 3টে বেজে গেছিলো আমাদের হোটেল খুঁজতে খুঁজতে। তো রূপনারায়ণ নদীর তীরে লারিকা হোটেল বলে একটা স্টে আছে, যেখানে আমরা লাঞ্চ সেরেছিলাম সেদিনকে। তাহলে এইটা এখান থেকে যা, তাহলে এটাই আসছে না নদী। লাঞ্চের পর নানা রকম রিল বানানো, ফটো তোলা, আর আমাদের ডে ট্রিপ, একদিনের খিরাইয়ের ডে ট্রিপ এখানেই শেষ। বাড়ি ফিরে যাচ্ছি, ফোনেও চার্জ নেই, তাই আর বেশি কিছু রেকর্ড করতে পারিনি। আশা করি আপনাদের ভালো লেগেছে।